অপরাহ্ন টেলিটক থেকে কামনারা বলছি, কিভাবে আপনাকে সহযোগিতা করতে পারি? আসসালামু আলাইকুম। পুরাতন সিমকে কিভাবে জেনজি বানাবেন এবং পাশাপাশি কেন অনলাইন থেকে সিম কিনলে টেলিটক কাস্টমার কেয়ারের লোকেরা আমাদের বাসায় এসে দিয়ে যাবে না, সেই সম্পর্কে আজকে একটু জানার চেষ্টা করব। কেন 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 অনলাইনে সিম বিক্রির নামে তারা প্রতারণা করছেন। দেখতে পাচ্ছেন এখানে ডেলিভারি তারা একটা পয়েন্ট লিখে দিয়েছে যে কনফার্মেশন স্লিপ, এনআইডি ও সিমের মূল্য সহ আপনার বাছাইকৃত কাস্টমার কেয়ার থেকে যথাযথ প্রক্রিয়া সম্পন্ন করে সিমটি সংগ্রহ করার জন্য অনুরোধ করা হলো। তো যেহেতু তারা এখানে একটা দিক নির্দেশনা দিয়ে দিয়েছে, তো বুঝতেই পারছেন যে কেন তারা আপনার বাসায় এসে সিম দিয়ে যাবে না। আপনার জন্য আমি কাস্টমার কেয়ারেও কথা বলেছি, চলেন শুনে আসি তারা আসলে কি বলেছেন। শুভ অপরাহ্ন টেলিটক থেকে কামনারা বলছি, কিভাবে আপনাকে সহযোগিতা করতে পারি? ওয়ালাইকুম আসসালাম। আমি টেলিটক জেনজি সিমের সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম। এই যে বর্তমান আপনাদের টেলিটক ওয়েবসাইটে অনলাইন থেকে কেনার একটা সিস্টেম আছে, তো একজন গ্রাহক বাংলাদেশে যে কোনো জায়গা থেকে অনলাইনে যদি ক্রয় করে, অর্ডার করে এবং সেটা যদি সম্পূর্ণ সাকসেস হয়, সেক্ষেত্রে কি টেলিটক রিপ্রেজেন্টেটিভ কাস্টমারের বাসায় গিয়ে সিম দিবে? একজন কাস্টমার কি ঘর থেকে পাবে? জি না স্যার, সেখানে আপনার অ্যাড্রেস দেওয়া হবে যে কোন কাস্টমার কেয়ার থেকে আপনি নেবেন। ও, শুধুমাত্র অ্যাড্রেস প্রোভাইড করবে, ওখানে গিয়ে আমাদেরকে সিমটা সংগ্রহ করতে হবে, তাই তো? জি স্যার, জি। তাহলে এটা অনলাইন সেল হলো কিভাবে? এটা তো অনলাইনে সেল হলো না। যে ওখানে তো একদম আপনাকে সেটি জানানো হয়েছে, কেন হয়নি বা কেন সেল করছে না সেটা এখান থেকে বলা সম্ভব নয় স্যার। সেভাবে তো ওয়েবসাইটে দিক নির্দেশনা দেওয়া উচিত। আসলে ওখানে ক্যাশ অন ডেলিভারি পর্যন্ত লিখে দিয়েছে। যাই হোক, তাহলে গ্রাহককে নিকটস্থ কাস্টমার কেয়ারেই যেতে হচ্ছে, তাই তো? জি জি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। কল করার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আপনার কাস্টমার কেয়ার প্রতিনিধির কথা শুনলেন। এখন আমরা একটু দেখে নেবার চেষ্টা করব যে আসলে পুরাতন যে টেলিটক সিম রয়েছে সেই সিমটাকে জেনজি সিমে কিভাবে রূপান্তরিত করবেন। দেখেন, এরা খুব সুন্দর একটা নোটিফিকেশন এখানে দিয়ে দিয়েছে। একটু যদি মনোযোগ দিয়ে আপনারা পড়ার চেষ্টা করেন যে জেনজি অর্থাৎ যাদের জন্ম 1997 সাল থেকে 2012 সালের মধ্যে এবং যাদের টেলিটক সিম নেই তারাই শুধু সিমটি নিতে পারবে, অর্থাৎ এই জেনজি সিমের কথা বলেছে। কিন্তু আপনার পুরাতন সিম কিভাবে জেনজি করবেন সেটাও কিন্তু তারা এখানে দিক নির্দেশনা দিয়েছে। এই যে দেখেন এখানে লিখেছে, এছাড়া জেনজি জেনারেশনের যাদের অন্য টেলিটক নম্বর আছে তারা এই সিমের সুবিধা তাদের ব্যবহৃত সিমে নিতে পারবেন মাই টেলিটক অ্যাপসের মাধ্যমে। আমি যদি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেই, ধরেন আপনি 1997, 2012 এই সালগুলোর ভিতরে জন্মগ্রহণ করেছেন, আপনার টেলিটকের অন্য সিম আছে, সেটা যে কোনো সিম হতে পারে টেলিটকের। এই যে অন্য সিম আছে, পুরাতন টেলিটক সিম আছে, আপনার বয়স যদি 1997 থেকে 2012 সালের মধ্যে জন্মসাল হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি ওই যে অন্য টেলিটক সিমগুলোতেও অ্যাপসের মাধ্যমে জেনজির সম্পূর্ণ অফারগুলো ব্যবহার করতে পারবেন। কিন্তু যাদের বয়স 1997 থেকে 2012 সালের ভিতরে নয়, তারা কিন্তু কোনোদিনও কোনোভাবে আপনাদের পুরাতন সিমকে জেনজি বানাতে পারবেন না এবং নতুন জেনজি সিমটাও কিনতে পারবেন না। আই থিঙ্ক আমি আপনাদেরকে বিষয়টি বোঝাতে সক্ষম হয়েছি। ধন্যবাদ।